যাকোবের পরিবার দুর্ভিক্ষের কারণে তাদের মাতৃভূমি ত্যাগ করে মিশরে বসতি স্থাপন করার জন্য এসেছিল। সেখানে তারা ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আস্তে আস্তে বিশাল এক জাতিতে পরিণত হয়েছিল। যখন মিশরের রাজা বুঝতে পারলেন যে ইসরায়েলেরা সংখ্যায় বেড়ে গিয়েছে, তখন তিনি এই লোকদের নিয়ন্ত্রণ করা দরকার বলে সিদ্ধান্ত নিলেন। তাই তিনি তাদেরকে তার দাস বানালেন। এই বেটা, হাত চালা। তোর মতো অলস কর্মচারী সম্রাট ফরনের কোনো দরকার নেই। পানি, আমাকে একটু পানি দাও। সাহস করো ভাই। সাহস করব? তুমি অবশ্যই তোমার শক্তি আবার ফিরে পাবে। তুমি কিভাবে বলতে পারো সাহস করো যোকেবৎ, যখন দিনের পর দিন আমরা এইরকম অসহনীয় নিষ্ঠুরতার শিকার হচ্ছি? আমরা যে ঈশ্বরের বাছাই করা লোক, সে কথা ভুলে যেও না ভাই। আমাদের জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে না। জলদি কর। বৃদ্ধ, অলস যারা কাজ করে না তাদের কোনো জায়গা নাই। এই যে তুমি, এই অপদার্থ ব্যক্তির সময় আর নষ্ট করো না। ওহ, চুপ করো মসি, কাঁদে না আমার সোনা। ঈশ্বর এখনো তার হাত আমাদের উপরে রেখেছে। কি অসাধারণ ও সুন্দর সুন্দর শহরই না আমরা তৈরি করেছি। এই জন্য যে এই ইসরায়েলরা কঠোর পরিশ্রম করছে। আমার প্রভু রাজা ফৌরন, আপনি কি একমত যে তারা আমাদের দেশের জন্য একটি চমৎকার সম্পদ হয়ে উঠেছে? সম্পদ? ঠিক বলেছ, কিন্তু তবুও তারা বিপদ ডেকে আনতে পারে। আমাদের অবশ্যই দাসদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে তারা শক্তি না পায় আর আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করার ধারণাও না পায়। আপনি মনে মনে কি চিন্তা করছেন আমার প্রভু? আমি একটি আদেশ জারি করব, যেন ইসরায়েলের ছেলে সন্তানদের জন্মের দিনেই মেরে ফেলা হয়। ও হ্যাঁ, আমার সব লোকদের কাছে এই আদেশ ঘোষণা করে দাও। ইসরায়েলীয় সব ছেলে সন্তানদেরকে নদীতে ছুঁড়ে ফেলা হবে। লোকেরা আপনার আদেশ মতে কাজ করবে আমার প্রভু। এই যে আমার সোনা, ঘুমাতে হবে তো। তোমাদের ঘরে একটা শিশু সন্তান আছে, আমি তার কান্নার আওয়াজ শুনলাম। দরজা খোলো। শান্ত হও মুশি, মরিয়ম, হারুন, তোমাদের ভাইকে অন্য ঘরে নিয়ে যাও। খেয়াল রাখো, ওকে কাঁদতে দিও না। আমি এই ঘরে একটা বাচ্চার শব্দ শুনতে পেয়েছি। যদি বাচ্চাটা ছেলে হয় তবে আমি তাকে নদীতে ফেলে দেব। বাচ্চা? না না, আমাদের এখানে কোনো বাচ্চা নেই। বেশ ভালো। কিন্তু আমি যদি খবর পাই যে তোমরা এখানে কোনো ছোট্ট ছেলেকে লুকিয়ে রেখেছো, তাহলে আমি ফোরের নামে বলছি যে তাকে হত্যা করার জন্য আমি ফিরে আসব। উফ, কি করি? হায় ঈশ্বর, কি করব? হায়, আমি কি করব? কি করব এখন? আমি আমার মানিক মসিকে এখানে আর লুকিয়ে রাখতে পারছি না। উফ, কি করি? টুকরিটা এখানে রাখো। মরিয়ম, আমি চাই তুমি এখানে থাকো আর তোমার ছোট ভাইয়ের খেয়াল রাখো। সাবধান, যেন খারাপ কিছু না ঘটে। ও সোনা মসি, আমি তোমাকে এই নলখাগড়া বনে রেখে যাচ্ছি বাবা। আমার সোনা, আমার লক্ষ্মী বাবা, কাঁদে না। সেই দিনই সম্রাট ফৌরনের মেয়ে নদীর ঘাটে স্নান করতে এসেছিলেন। ওখানে ওটা কি? ওই টুকরিটা আমার কাছে নিয়ে এসো। এটা তো একটা বাচ্চা, এটা অবশ্যই ইসরায়েলীয় হবে।
আহারে, আর কি মিষ্টি! নদীটা আমাকে একটা বাচ্চা দিয়েছে। আমি তোমাকে আমার নিজের সন্তান হিসেবে গ্রহণ করব। এই যে ছোট্ট কুকি। আমি কি আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে এমন কোনো স্ত্রীলোককে আনতে পারি? যাও তো, আর আমার ছেলের দেখাশোনা করতে পারে এমন কাউকে খুঁজে আনো। মরিয়ম তার নিজের মাকেই ফৌরনের মেয়ের কাছে নিয়ে আসলো, যেন তিনি শিশু মসির দেখাশোনা করতে পারেন। ফৌরনের মেয়ে মসিকে তার নিজের ছেলে হিসেবে গ্রহণ করলেন। আর এভাবে সেই মসি, একজন ইসরায়েলীয় ছেলে, মিশরের রাজপ্রাসাদে বেড়ে উঠতে লাগলেন। একদিন যখন মসি পূর্ণবয়স্ক হলেন, তখন তিনি যেখানে ইসরায়েলেরা কাজ করছেন সেখানে সেই কাজ দেখতে গেলেন। ইসরায়েলেরা দিনের পর দিন দাসত্বের নিষ্ঠুরতায় কষ্ট ভোগ করছিল। তারা তাদের নিজেদের ঘামে ডুবে গিয়েছিল যখন তারা ইট পাথরের বোঝা বহন করছিল। তবুও সারাক্ষণ তারা তাদের হৃদয়ের গভীরে এই প্রার্থনা করছিল যে ঈশ্বর তাদের উদ্ধার করবেন, আর ঈশ্বর তাদের কান্না শুনলেন। এই তুই অলস দাস, উঠে দাঁড়া। কিভাবে কাজ করতে হয় তা আমার চাবুক তোকে মনে করিয়ে দেবে। যখন মসি দেখলেন যে মিশরীয় সৈন্য ইসরায়েলীয় লোকটিকে মারধর করা থামাচ্ছে না, তখন তিনি ভীষণ রেগে গেলেন। তিনি সেই সৈন্যকে এত জোরে আঘাত করলেন যে সেই আঘাতে লোকটি মারাই গেল। পরে তিনি ভয় পেলেন যে তাকে হয়তো শাস্তি পেতে হতে পারে, আর তাই তিনি মিশর দেশ থেকে অনেক দূরে পালিয়ে গেলেন। মসি মিদিয়ন নামে একটি দেশে পালিয়ে গিয়েছিলেন, আর সেখানে তিনি কিভাবে রাখাল হতে হয় তা শিখেছিলেন। সেখানে তিনি জিত্রর পরিবারে অনেক বছর বসবাস করেছিলেন। সেখানে তিনি বিয়ে করেছিলেন এবং তার ছেলে মেয়ে ছিল। এটা আবার কি? মসি, মসি, আর কাছে এসো না। আমি তোমার বাবার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাক এবং জাকবের ঈশ্বর। আমার লোকেরা মিশরে যে ভয়ানক অত্যাচার সহ্য করছে তা আমি দেখেছি। আমি তাদেরকে তাদের নিজেদের দেশ কনানে ফিরে নিয়ে যাওয়ার জন্য নেমে এসেছি। আমার লোকদের মিশর দেশ থেকে বের করে নিয়ে আসার জন্য আমি তোমাকে ফরৌনের কাছে পাঠাচ্ছি। কিন্তু আমি কে যে আমি ইসরায়েলীয়দেরকে মিশর থেকে বের করে আনতে পারি? আমি তোমার সঙ্গে থাকব যখন তুমি আমার লোকদের মুক্ত করতে যাবে। কিন্তু যদি ইসরায়েলেরা আমাকে বিশ্বাস না করে, তখন আমি কি করব? আমি তো আপনার নাম পর্যন্ত জানি না। যিনি আমি আছি, আমিই তিনি, আর আমি চিরকাল থাকব। ইসরায়েলীয়দের বলো, তাদের বাবাদের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন যে তিনি তাদেরকে তাদের অত্যাচারীদের হাত থেকে উদ্ধার করবেন। ও প্রভু, সদাপ্রভু। তুমি গিয়ে ফরৌনের সঙ্গে কথা বলবে, আর সে তোমাকে যেতে দেবে, কারণ আমি মিশরের বিরুদ্ধে আমার শক্তিশালী হাত উঠাতে যাচ্ছি। কিন্তু প্রভু, আপনি তো জানেন যে আমি কখনো খুব ভালো করে কথা বলতে পারি না। মসি, ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, আর কি বলতে হবে তা আমি তোমাকে বলে দেব। প্রভু, দয়া করে আপনি কি আর কাউকে পাঠাতে পারেন না? মসি, তোমার ভাই হারুন ভালো করে কথা বলতে পারে, আর সে এখন তোমার সঙ্গে দেখা করতে আসছে। হারুন, আমার ভাই, তোমাকে দেখে খুবই ভালো লাগছে। হে সর্বশক্তিমান সূর্যের আত্মা, আপনার আলো ও উষ্ণতা দিয়ে আমার রাজ্যকে আলোকিত করুন। নদীর হে মহান দেবতা, আমাদের শস্যের জন্য আপনার জল আমাদেরকে দিন, যাতে আমাদের কখনো খাবারের অভাব না হয়। হে আমার প্রভু ফৌরন,
এই দুইজন ইসরায়েলীয় লোক এখানে এসেছেন, তারা আপনার সঙ্গে কথা বলতে চান। তুমি বলছো দুইজন ইসরায়েলীয়? আর এই দুইজন কৃতদাস আমার কাছে কি চাইতে পারে? আপনার জন্য আমাদের কাছে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর একটি বার্তা আছে। আমার লোকদের যেতে দাও, যাতে তারা মরু এলাকায় আমার উপাসনা করতে পারে। সদাপ্রভু? সে আবার কি? আমি তো এই নামে কোনো দেবতাকে চিনি না, আর আমি কখনো ইসরায়েলিদেরকে মিশর ছেড়ে যেতে দেব না। এখন তোমাদের কাজে ফিরে যাও। এই ইসরায়েলীয় কৃতদাসরা তো আরো বেশি কুঁড়ে ও অলস হয়ে উঠছে বলে মনে হচ্ছে। হ্যাঁ সম্রাট, আপনি সবসময় ঠিকই বলেন। পরিচালকদের এই নির্দেশ দাও যে যেন তারা ইট তৈরির জন্য আর কোনো খড়কুটা না দেয়, কিন্তু তাদেরকে আগের মতো একই পরিমাণে ইট বানাতেই হবে। আমরা তাদেরকে এতটাই ব্যস্ত রাখব যে তাদের কাছে ওই দুইজনের কথা শোনার কোনো সময়ই থাকবে না। আপনার কথা মতে হবে আমার প্রভু। তোমরা প্রতিদিনের মতো ইট দিতে ব্যর্থ হয়েছ, আর আজ তোমরা তো আরো পিছিয়ে পড়েছ। কিভাবে আমরা তা করতে পারি যখন ইট তৈরির জন্য কোনো খড়কুটাই দিচ্ছেন না? তোমরা সবাই একেবারেই অলস, আর সেই জন্যই তোমরা সব সময় বলো যে তোমরা ঈশ্বর উপাসনা করতে যেতে চাও। না, এই বুড়োকে মনে করে দাও দয়া করুন। কে তার আসল মনিব। তুমি দোষী। তারা আমাদেরকে মেরে ফেলার আগে কেন তুমি আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছ না? আমাদের এখন বিশ্বাস রাখা দরকার যে আমাদের উদ্ধার করার জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। পরিকল্পনা? আমি তো ছিলাম তার পরিকল্পনা। আর দেখো কিভাবে আমি প্রত্যেককে বিপদে ফেলেছি। প্রভু, কেন আমাকেই আপনার পাঠাতে হলো? মোশে, মনে রেখো যে আমি জিহোবা, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আব্রাহাম, ইসহাক ও যাকবের কাছে দেখা দিয়েছি। আমি তাদের কাছে কনান দেশটি দেওয়ার একটা চুক্তি করেছিলাম, আর আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে আমি ইসরায়েলীদেরকে তাদের দাসত্ব থেকে মুক্ত করব। কিন্তু প্রভু, ইসরায়েলেরা তো এখন আমার কথা বিশ্বাস করে না। কিভাবে আমি আশা করতে পারি যে ফৌরন আমার কথা শুনবে? আগামীকাল ভোরবেলায় তুমি তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়ে নদীর ধারে যাবে। আমাদের জন্য পানি নিয়ে আসো, যাতে আমার ছোট ছেলে ও আমি পান করতে পারি। তোমরা দুজন আবারও? তোমরা এখানে কি করছো? সদাপ্রভু, ইসরায়েলের মহান ঈশ্বর, তিনি বলেছেন আমার লোকদের যেতে দাও, যাতে তারা মরু এলাকায় আমার উপাসনা করতে পারে। আর যদি তুমি তা না দাও, তবে আমি এই নদীর জলকে রক্তে পরিণত করব। এ কি সর্বনাশ! এ তো দেখছি রক্ত। আমার প্রভু, আমাদের জাদুকরেরাও এই একই কাজ করতে পারে। হ্যাঁ, এমন কিছু তো আমাদের জাদুকরেরাও করতে পারে। তোমরা দুজন, তোমরা এটা ধরে নিও না যে তোমাদের এই সামান্য চালাকি আমি তোমার লোকদের এমনিই যেতে দিতে রাজি হব। জল থেকে এতটাই দুর্গন্ধ বের হতে লাগলো যে কেউই তা খেতে পারল না। তবুও ফৌরন ইসরায়েলীয়দের যেতে দিতে রাজি হলেন না। তাই ঈশ্বর সারা মিশর দেশের উপর ব্যাঙের উৎপাত সৃষ্টি করলেন। সেগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ল। সেগুলো মিশরীয় ঘরে ঘরে, এমনকি তাদের খাবারের উপরও গিয়ে পড়ল। এই ব্যাঙগুলো অসহ্য। মৌসি, ব্যাঙ সরিয়ে নিতে তোমার ঈশ্বরকে মিনতি করো। আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বলবো যেন তিনি তা করেন, কিন্তু তারপর আপনি অবশ্যই ইসরায়েলেদের যেতে দেবেন। কিন্তু যদি আপনি তা না করেন, তবে আরও খারাপ কিছু ঘটবে। মোশে প্রার্থনা করলেন, আর ঈশ্বর সমস্ত ব্যাঙ মেরে ফেললেন।
কিন্তু যখন ফৌরন বুঝতে পারলেন যে তিনি ব্যাঙের উৎপাত থেকে মুক্ত, তখন তিনি তার মন আরো শক্ত করলেন আর ইসরায়েলীয়দেরকে যেতে দিতে অস্বীকার করলেন। তারপর ঈশ্বর সারা মিশরের উপর মশা আর মাছির ঝাঁক পাঠিয়ে দিলেন, কিন্তু সেগুলো ইসরায়েলীয়দের বাড়িঘরের কাছ থেকে অনেক দূরে ছিল। বিশ্বাসই হচ্ছে না, আমি কখনো ভাবিনি যে এই দুষ্ট মিশরীয়রা এভাবে কষ্ট পাচ্ছে তা আমি দেখতে পাবো। ফৌরন মোশিকে অনুরোধ করলেন যেন তিনি মিশর থেকে মশা দূর করেন, কিন্তু আরও একবার মশার উৎপাত থেকে রেহাই পাওয়া মাত্রই ফৌরন তার মন আবারও কঠিন করলেন। তারপর ঈশ্বর মিশরীয়দের উপর যন্ত্রণাদায়ক ঘা আর তাদের পশুদের উপর মৃত্যুদায়ক রোগ ব্যাধি পাঠালেন, কিন্তু তাতেও ফৌরন ঈশ্বরের কথায় রাজি হলেন না। তখন ঈশ্বর এক ভয়ানক শিলাবৃষ্টির ঝড় পাঠালেন। শিলাগুলো প্রত্যেকটি জিনিস অর্থাৎ শস্য, গাছ, পশু পাখি, এমনকি মানুষ পর্যন্ত ধ্বংস করে ফেলল। কিন্তু যেসব জায়গায় ইসরায়েলীয়রা বাস করত সেসব জায়গায় একটা শিলাও পড়ল না। ঈশ্বর বলেছেন, আমার লোকদের যেতে দাও। যদি তুমি যেতে দিতে রাজি না হও তবে আমি পঙ্গপাল পাঠাবো। সেগুলো পুরো দেশটাকে ঢেকে ফেলবে, আর যে সামান্য খাবার তোমাদের কাছে আছে তাও শেষ করে ফেলবে। আমার মনিব, আপনি কি দেখছেন না যে মিশর ধ্বংস হয়ে যাচ্ছে? আমি মিনতি করছি, তাদের যেতে দিন। না, কখনো না। আর ঈশ্বর তাই করলেন যা করবেন বলে তিনি বলেছিলেন। তিনি পুরো মিশর দেশকে ভয়ঙ্কর পঙ্গপালের মহামারীতে শাস্তি দিলেন। তারপর তিনি অন্ধকারের মেঘ পাঠিয়ে গোটা দেশটা ঢেকে ফেললেন। সেই ঘন অন্ধকার 3 দিন ধরে থাকলো, আর কেউই ঘর থেকে বের হতে পারল না। কিন্তু ইসরায়েলীয়দের ঘর বাড়িগুলোতে আলো ছিল। কোথায় সূর্যের আত্মা, আপনি কোথায় চলে গেলেন? কেন চলে গেলেন? আমাকে বলুন, কেন আপনি আমাকে ত্যাগ করেছেন? ফৌরন, কেন আপনি ইসরায়েলীদেরকে আপনার দেশ ত্যাগ করতে দিতে রাজি হলেন না? এখন সদাপ্রভু বলছেন যে তিনি আপনার উপর শেষ আঘাত নিয়ে আসতে চলেছেন, আর আপনার লোকদের উপরেও আঘাত আসবে। আজই মাঝরাতে তিনি নিজেই মিশরীয়ের মধ্য দিয়ে যাবেন, আর তাতে প্রত্যেক মিশরীয়র পরিবারের প্রথম ছেলে মারা যাবে। এতে সমস্ত মিশরীয় ঘরে ঘরে ভয়ঙ্কর কান্নার রোল উঠবে, যা আগে কখনো হয়নি আর পরে কখনো হবেও না। কিন্তু ইসরায়েলীদের মধ্যে একজনও মারা যাবে না। আজ রাতেই সদাপ্রভু এই দাসত্ব থেকে আমাদের চিরতরে মুক্ত করবেন। তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, কারণ ঈশ্বর সম্রাট ফৌরন ও অন্য মিশরীয়দের এমন করবেন যাতে তারা তাদের দেশ ছেড়ে যাওয়ার জন্য আমাদের অনুরোধ করেন। আজকেই এই রাতে সদাপ্রভু ঈশ্বর সারা মিশরের মধ্য দিয়ে যাবেন, আর তাতে মিশর দেশের প্রত্যেক পরিবারের প্রথম ছেলে মারা যাবে। কিন্তু আমাদের ছেলেদের একজনও মারা যাবে না, যদি আমরা ঈশ্বর যে নির্দেশ দিয়েছেন সেই মতো কাজ করি। প্রত্যেক পরিবারকে নিখুঁত ভেড়া বেছে নিতে হবে, তারপর তা কাটতে হবে। তারপর পাত্রে সেই ভেড়ার রক্ত সংগ্রহ করবে এবং সেই রক্ত প্রত্যেকের ঘরের দরজার চৌকাঠের দুপাশে এবং উপরে লাগাবে। যখন ঈশ্বর সেই ভেড়ার রক্ত দেখবেন, তখন তিনি তোমাদের ঘর বাদ দিয়ে এগিয়ে যাবেন, আর তিনি ধ্বংসকারীকে তোমাদের প্রথম ছেলেকে মেরে ফেলতে দেবেন না। প্রত্যেক পরিবার সেই ভেড়ার মাংস নিবে, তা আগুনে পোড়াবে, তারপর একসঙ্গে খাবে, সাথে তেতো শাক ও খামিহীন রুটি খাবে।
খাওয়া শেষে প্রস্তুত থাকবে, কারণ আজ রাতেই ঈশ্বর আমাদেরকে মিশরীয়দের থেকে উদ্ধার করবেন। যখন তোমরা ঈশ্বরের প্রতিজ্ঞাত সেই দেশে ঢুকবে, তখন প্রত্যেক বছরের এই দিনেই উদ্ধার পর্বের এই ভোজটি তোমাদেরকে পালন করতে হবে। মনে রাখবে, ঈশ্বর মহাশক্তিতে মিশর থেকে তোমাদের বের করে এনেছেন এবং দাসত্ব থেকে তোমাদের মুক্ত করেছেন। পরের প্রত্যেক প্রজন্মকে ঈশ্বর কি করেছেন তা কখনো ভুলে যাওয়া চলবে না। আর সেই জন্য তোমাদেরকে তোমাদের ছেলেমেয়েদের ও তাদের ছেলেমেয়েদের বংশের পর বংশ ধরে চিরকাল তা শেখাতে হবে। সেই ভয়াবহ রাতে প্রত্যেক মিশরীয় পরিবারের বড় ছেলের মৃত্যু হয়েছিল। তার মধ্যে ফোরনের নিজের ছেলেও ছিল। আমার ছেলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমার প্রভু, আপনার অনুরোধ অনুসারে মোশে এখানে এসেছেন। চলে যাও, তুমিও তোমার লোকেরা অনেক দূরে চলে যাও। তোমাদের জিনিসপত্র নিয়ে আমাদের মধ্য থেকে দূরে চলে যাও, তোমার ঈশ্বরের উপাসনা করো, কিন্তু তুমি অবশ্যই আমার জন্য তার কাছে প্রার্থনা করবে যেন তিনি আমাকে শাস্তি দেওয়া বন্ধ করেন। পরের দিন ভোরবেলায় মিশরীয়রা বিনতি করতে ইসরায়েলীয়দের কাছে আসলো যেন তারা যত তাড়াতাড়ি সম্ভব মিশর দেশ ছেড়ে চলে যায়। অনেকে তাদের জন্য কাপড় চোপড় ও সোনাদানা উপহার নিয়ে আসলো, আর ইসরায়েলীয়রা দাসত্ব থেকে মুক্ত হয়ে কনান দেশে যাবার জন্য প্রস্তুত হতে লাগলো। উল্লাস করি, আনন্দ করি, সবে চলেছি ক্ষমতায়, প্রভু মোদের দিলেন মুক্তি। বংশের পর বংশধরদের এসব কথা জানাও, ক্ষমতায় প্রভু মোদের দিলেন মুক্তি। জয় উল্লাস আনন্দ করি, সবে চলেছি ক্ষমতায়, প্রভু মোদের দিলেন মুক্তি। বংশের পর বংশধরদের এসব কথা জানাও, ক্ষমতায় প্রভু মোদের দিলেন মুক্তি। মোদের দাসত্বের জীবন ছিল কষ্টে, এরপর আশ্চর্য কাজ নেমে এলো, ধ্বংসকারী মোদের এড়িয়ে গেল, সেই গাঢ় লাল রক্ত দেখে আনন্দ করি, সবে চলেছি ক্ষমতায়, প্রভু মোদের দিলেন মুক্তি। বংশের পর বংশধরদের এসব কথা জানাও, ক্ষমতায় প্রভু মোদের দিলেন মুক্তি। জয় উল্লাস আনন্দ করি, সবে চলেছি ক্ষমতায়, প্রভু মোদের দিলেন মুক্তি। বংশের পর বংশধরদের এসব কথা জানাও, ক্ষমতায় প্রভু মোদের দিলেন মুক্তি। জয় উল্লাস আনন্দ করি, সবে চলেছি ক্ষমতায়, প্রভু মোদের দিলেন মুক্তি। বংশের পর বংশধরদের এসব কথা জানাও, ক্ষমতায় প্রভু মোদের দিলেন মুক্তি।